কেমন আছো সব ছাত্রছাত্রীরা? আজকে ভিডিওতে আমরা আবার পঞ্চম অধ্যায়ের 192 পেজের কিছু ঘনবস্তুরই বিভিন্ন অঙ্কগুলো আর যে নতুন অঙ্ক সেগুলো সম্বন্ধে আমরা জানব। তো ফার্স্ট যে অঙ্কটা আছে, ঘনবস্তুতে খুঁজি পুরু ফাঁপা নল। এই যে একটা চিত্র দেখছো, এটা হচ্ছে একটা ফাঁপা নল, এটার ভেতরটা পুরো ফাঁকা, তাই জন্য এটাকে ফাঁপা নল বলেছে। এই যে ফাঁপা নলের ড্যাশটি সমতল, ড্যাশটি বক্রতল। আচ্ছা, তাহলে দেখো ফাঁপা তলে কটি সমতল কটা আছে? এই যে মাথায় যেটা, এই তলটা, এটা সমতল। এই যে মাথায় যেটা, এটাও সমতল। আর বক্রতল হচ্ছে এই রাউন্ডটা। তাহলে আমাদের বলা যায় পুরু ফাঁপা নলের দুটি সমতল এবং একটি বক্রতল। ঠিক আছে, দুটি সমতল এবং একটি বক্রতল। ফাঁপা নলের আকার ঘনবস্তুর নাম ফাঁপা চোঙ। এটাকে আমরা ফাঁপা চোঙও বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি ফাঁকা ঘরগুলি পূরণ করি। ফাঁকা চোঙের উদাহরণ। ফাঁকা চোঙের উদাহরণ আমরা কি বলতে পারি? আমরা এটাকে একটা জলের পাইপ হিসাবেও ধরতে পারি। আমরা কারখানার চিমনি, ধরো আমরা যদি বলে দিই তোমার জলের পাইপ, জলের পাইপ। আর একটা কী হতে পারে? তোমার কারখানার চিমনি, কারখানার চিমনি। ঠিক আছে, তাহলে ফাঁপা চোঙের উদাহরণ আমরা দুটো দিলাম, একটা জলের পাইপ অথবা কারখানার চিমনি। এর তল সংখ্যা কটা হবে? তল সংখ্যা হবে তোমার এটা যেটা আছে আমরা দুটো, একটা তল সংখ্যা কত? দুটি। আচ্ছা, না, এটা ফাঁপা চোঙের আমরা যেটা বলছি, ফাঁপা চোঙের তল সংখ্যা যেটা আছে, তল সংখ্যা তিনটি। তল সংখ্যা তিনটি। কী করে তিনটি? এটা একটা তল, এটা একটা তল, আর এটা রাউন্ডটা একটা তল, তাহলে তিনটি। আর তলের ধরন কেমন হবে? একটা সমতল হবে, তলের ধরন সমতলও আছে, আবার বক্রতলও আছে। বক্রতল। বোঝা গেল যে আমাদের জলের পাইপ বা কারখানার চিমনিও ঠিক এরকমই আকৃতির হয়, ফাঁকা পাইপের মতনই হয়। তো এর তল সংখ্যা কটা আছে? তিনটি। সমতলে এই দেখো, এইটা একটা তল, এটা একটা তল, আর রাউন্ডটা একটা বক্রতল, তাহলে তিনটি তল। আর তলের ধরন সমতলও হবে, বক্রতল হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি কিসে? এরপরে চলে আসছি, দেখো এবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। ঠিক আছে, এটা একটা পিরামিড যার তলদেশটা চতুর্ভুজ আকার আছে। দেখো ভালো করে ছবিটা দেখো, এই যে তলদেশ যেটা নিচে তোমার ভূমিতে তোমার অবস্থান করছে, সেটার আকৃতি চতুর্ভুজ। এইটা, এটা, এটা, এটা। ঠিক আছে, মিশরের যে পিরামিড দেখি তাদের আকার চেষ্টা করি। আচ্ছা, পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ চতুর্ভুজ না ত্রিভুজ? তাহলে ভূমিদেশটা কটা আছে? চতুর্ভুজ। তোমাকে আমি প্রথমেই বলেছি চতুর্ভুজ। কোনটি ঠিক? আচ্ছা, কোনটি ঠিক তার দাগ দিই, তাহলে চতুর্ভুজ। আচ্ছা, ড্যাশটি পার্শ্বতল। তো এটার কটা পার্শ্বতল আছে আমরা একটু ভেবে দেখি যে এটার পার্শ্বতল কটা আছে। দেখো, পার্শ্বতল মানে পাশে, সাইডে, যে পিরামিডটা যেটা তৈরি হয়েছে তার দেখো পার্শ্বতল, পাশে তল কটা আছে? এটা একটা, এটা একটা, এটা একটা, আর এই ওই সাইডে একটা একটা, তার মানে 1 2 3 4। তাহলে এর 4টি পার্শ্বতল। বোঝা গেল? আচ্ছা, পার্শ্বতলগুলির আকার ড্যাশ। পার্শ্বতলগুলির আকার কীরকম হবে? পার্শ্বতলগুলির আকার হচ্ছে, দেখো সব কটার আকার কীরকম? এই যে ত্রিভুজ, সব কটার আকার ত্রিভুজ। আকার হচ্ছে, আমরা এখানে কি লিখব? ত্রিভুজ। ঠিক আছে। আচ্ছা, পার্শ্ব দিয়ে অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি ড্যাশতে মিশেছে। এই যে পার্শ্বতলগুলো, এর আকারটা ক্রমশ সরু হয়ে কিসে মিশেছে? একটি বিন্দুতে মিশেছে। তাহলে এখানে আমরা কি লিখব? বিন্দু। বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল ড্যাশটি। আচ্ছা, কটা তল আছে আমরা একটু ভালো করে আমরা একটু দেখে নিই কটা তল আছে। 1 2 3 4, আর নিচের একটা তল আছে, চতুর্ভুজের যে তলটা, সেটা নিচের একটা তল। তাহলে আমাদের টোটাল তল সংখ্যা হচ্ছে 5টি তল। বোঝা গেল?
তাহলে আমরা এই যে তোমার পিরামিডটা যার ভূমিদেশ চতুর্ভুজ আকৃতির, তার সম্বন্ধে আমরা বিভিন্ন জিনিস গেলাম। তার পার্শ্বতল কটা? 4টি পেলাম। পার্শ্বতল, নিচের তলটাকে কখনোই ধরবে না, কারণ পার্শ্ব বলেছে, পাশের, নিশ্চয়ই তলদেশটা ধরবে না, নিচেরটা। তাই জন্য আমাদের, আর যদি টোটাল তল সংখ্যা বলতো তখন কিন্তু 5টা হতো। পিরামিডের মোট তল কিন্তু 5টা, যেটা আমরা পরে শূন্যস্থানে করেছি। পার্শ্বতল 4টি, পার্শ্বতল আর এমনি তল দুটোকে মেশাবে না। পার্শ্বতল সম্পূর্ণ পাশের জিনিস বলছে, যেটা পিরামিডটা বসার পরে তার চারিপাশে যে তলগুলো সেটাকে বলছে পার্শ্বতল। তাহলে 4টি। পার্শ্বতলের আকারগুলো কীরকম সব আমরা দেখেছি, ত্রিভুজ, তাই ত্রিভুজ। পার্শ্বদর্শ তলগুলি অগ্রভাগ ক্রমশ শুরু হয়ে একটি ড্যাশতে মিশেছে, একটি বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল 5টি, দেখেছো? এই যে যখন এমনি মোট তল বললো তখন কিন্তু আমরা এই 4টের সাথে নিচের তলটাও নিলাম, তাই 5টা তল। আর যখনই পার্শ্বতল বলেছে, মানে পিরামিডটা বসার পরে তার চারিপাশে যে তল সেটা কিন্তু 4টে। তাহলে বোঝা গেল এই পিরামিডটা সম্বন্ধে, এর বিভিন্ন রকম তল বা ইয়েগুলো সম্বন্ধে আমরা সমস্ত কিছু জানলাম এই ভিডিওতে। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা যে অঙ্কটা আসবো সেটা হচ্ছে এই যে যার ভূমি, এই যে একটা তোমার পিরামিড যার ভূমিদেশটা আকৃতি ত্রিভুজ। ভালো করে দেখে নাও, এটা ত্রিভুজ, ঠিক? এটা যেমন চতুর্ভুজ ছিল, এটা ত্রিভুজ। এবার এর সম্বন্ধে কিছু জিনিস বলেছে। এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার, এই পিরামিডের আর এক নাম চতুস্তলক। এটা মাথায় রাখবে, যে পিরামিডের ভূমিভাগ তোমার ত্রিভুজাকার হয় সেই পিরামিডের আর একটা নাম হয় চতুস্তলক। চতুস্তলকের মোট তল 4টি। কটা তল আছে দেখো, এই একটা, দুটো, এই পেছনের দিকে একটা, আর নিচের তল 4টি তল। আচ্ছা, 4টি তল, 4টি তলদেশ ড্যাশটি। তলদেশ কটা আছে এটা মাথায় রাখো। তলদেশটা কিন্তু তোমার শুধু একটাই আছে, তাহলে আমাদের এই তলদেশ সংখ্যা 1টি। এবং পার্শ্বতল কটি আছে? 1, 2 আর ওদিকে একটা 3, তাহলে পার্শ্বতল আছে 3টি। চতুস্তলকের প্রতিটি তল, চতুস্তলকের যে প্রতিটি তল সেটা কিন্তু আকারটা কীরকম? ত্রিভুজ আকার, ত্রিভুজ। ঠিক আছে, চতুস্তলকের প্রতিটি তল কিন্তু তোমার ত্রিভুজ ক্ষেত্র। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা করব হচ্ছে এখানে পিরামিডের ধরন, ভূমি ত্রিভুজার ক্ষেত্র। মানে এই পিরামিডটা কল্পনা করো, ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে এর তল সংখ্যা কটা হবে? তল সংখ্যাটা হবে 1, 2, 3, 4। তাহলে তল সংখ্যা হবে 4টি। বোঝা গেল? আচ্ছা, ধার সংখ্যা কটা হবে? 1, 2, 3 ধার, যেটাকে বলেছে। আচ্ছা, যদি আমরা বলি, দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে ধার সংখ্যাটা আমরা যেটা বলছি, ধার এটা হচ্ছে পার্শ্বতল। এটা আমি যেটা বলছিলাম প্রথমে তল। ধার সংখ্যা কটা হবে? ধার দেখো, এই যে বিন্দুগুলো তোমার দাগগুলো মিলেছে সেগুলোকে একটা ধার। 1টা, 2টো, এই 1, 2, 3, 4, 5, আর ওদিকে একটা, এই যে তোমার যে এরকম লম্বা দাগ রয়েছে, তোমরা তো কটা, তাহলে টোটাল কটা হলো? আচ্ছা, এইটা নিয়ে এই 1, 2, 3, 4, 5, তাহলে ধার সংখ্যা তোলে আমাদের টোটাল কটা হলো? 5টা। আর ওদিকে একটা যেটা রয়েছে ওটা নিয়ে 6টা, তাহলে ধার সংখ্যা 6টি। বোঝা গেল? ধার কোনগুলো? এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আর এই যেটা একটা তোমার এই ডট ডট করে দাঁড়াবে এটা একটা, তাহলে 6টি। শীর্ষবিন্দুর সংখ্যা কটা আছে? শীর্ষবিন্দু দেখো, শীর্ষবিন্দু মানে যেগুলো গিয়ে এক একটা বিন্দুতে, দুটো রেখা যেখানে যে বিন্দুতে মিলেছে সেগুলো এক একটা কিন্তু বিন্দু। তাহলে কটা বিন্দু আছে? 1, 2, 3, 4, তাহলে তোমার বিন্দু আছে 4টি, শীর্ষবিন্দু 4টি। তলের ধরন কেমন আছে? তলের ধরন কিন্তু সবকটাই সমতল, সবকটাই সমতল, এখানে কিন্তু কোনো বক্রতল নেই, তাহলে সমতল। বোঝা গেল? আচ্ছা, ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র, মানে এই যে ছবিটা আগের যেটা করেছিলাম সেটাকে কল্পনা করো, এটার ভূমিটা চতুর্ভুজ, আমরা তোমাদের আগেও বুঝিয়েছি। আচ্ছা, এর তল সংখ্যাটা তাহলে কটা হবে? 1, 2, 3, 4, আর নিচেরটা 4টে, 5টা, তাহলে এর তল হবে 5টি। ধার সংখ্যা কটা হবে? তোমার ভালো করে চিন্তা করো। ধার আমি বলেছিলাম এই যে লাইনটা এক একটাগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, আর ওটা হচ্ছে 8, তাহলে ধার সংখ্যা কটা হবে? তোমার 8টি, ধার সংখ্যা হবে 8টি। বোঝা গেল? ছবিতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে? এবার দেখো, যেগুলো এক একটা বিন্দুতে মিলে রয়েছে, 1, 2, 3, 4, আচ্ছা 1, 2, 3, 4, 5,
তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটা হলো? 5টি। বোঝা গেল? 5টি। আচ্ছা, তলের ধরন কেমন হবে? এটারও তলের ধরন সবকটাই সমতল, তাহলে এটা তলের ধরন সমতল। বোঝা গেল? তাহলে এই যে তোমার ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র এবং ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র যে পিরামিডগুলো হয়, যেটা দুটোই ছবি আমাদের দেওয়া আছে, তার সম্বন্ধে আমরা পুরো ডিটেলসটা জানতে পারলাম। একটু ভালো করে চিন্তা করবে, ছবিগুলো কল্পনা করে, তাহলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যারা যদি বুঝতে না পারো আমাকে বলতে পারো, মেসেজ করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদের অ্যান্সার দেবো। আমি যেভাবে বুঝলাম আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। যাক, আজকে তাহলে এই পার্টটা আমরা পুরোপুরি শিখলাম যে ত্রিভুজাকার এবং চতুর্ভুজাকার ভূমিক্ষেত্রের যে পিরামিড হয় তার বিভিন্ন জিনিস, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু এবং তলের ধরন, এই সম্বন্ধে আমরা জানলাম এই ভিডিওতে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি 193 পেজে। এই যে ছবিটা, এই ছবিটাকে দেখলে তোমাদেরকে কীরকম কী মনে হয়? দেখো, এর আকৃতিটা, প্রতিটা পার্শ্ব তলগুলো আয়তকারের মতন। তাই জন্য এই ঘনবস্তুটা, যেটা এই যে ঘনবস্তুটা, এটার কী নাম? এই ঘনবস্তুর নাম হচ্ছে, আচ্ছা এখানে আমাদের স্পেস হবে না, তাই জন্য আমরা অ্যারো দিয়ে উপরে লিখছি, আয়ত ঘন। মাথা রাখবে, আয়ত ঘন, ঠিক আছে? তাহলে এর আকৃতি যেহেতু আয়তাকার, তাই জন্য এটার নাম হচ্ছে, এই ঘনবস্তুর নাম আয়ত ঘন। এর মোট ড্যাশটি তল। আচ্ছা, কটা তল আছে আমরা একটু ভালো করে গুনে দেখি তো। দেখো, চারিপাশে 1 2 3 4, নিচে একটা তল, উপরে একটা তল, তাহলে 4, আর ওই দিক দিয়ে তোমার চারিদিকে 4টে, আর উপরে নিচে 2টো, তার মানে 6টি তল আছে। আচ্ছা, পার্শ্বতল ড্যাশটি। পার্শ্বতল যেটা বলেছে, এটার পার্শ্বতল কি বলেছে একটু ভালো করে দেখো। পার্শ্বতল কতগুলো আছে? উপর নিচ ছাড়া এর পাশের যে তলগুলো, সেগুলোকে পাশের তল বলে। এটা উপরিতল, এটা হচ্ছে নিচের তল। তাই জন্য পাশের তল কটা আছে? 1 2 3 4, তাহলে পার্শ্বতল হচ্ছে 4টি। দুই প্রান্তে উপর নিচে ড্যাশটি তল আছে। দুই প্রান্তর উপর নিচে আমাদের কটা তল আছে? ভালো করে দেখো, 2টি তল আছে, উপর নিচে 2টি তল আছে। তাহলে বোঝা গেল আয়ত ঘন। কেন এটা বলছি? যেহেতু এই চিত্রটা, এই ঘনবস্তুটার তার পার্শ্ববর্তী যে তলগুলো সবই দেখতে অনেক আয়তাকারের মতন, তাই জন্য তার পরস্পর বাহু, আমরা আয়তক্ষেত্র কাকে বলে জানি, তার পরস্পর বাহু যদি তোমার পরস্পর বিপরীত বাহু যদি সমান হয়, তাহলে তাকে আয়ত ক্ষেত্র বলে। পরস্পর বিপরীত বাহু, এটা মাথায় রাখবে। তাই জন্য দেখো, এর বাহু, তাই জন্য এটাকে বলা হচ্ছে আয়ত ঘন, যার মোট তল সংখ্যা হচ্ছে 6টি। আমরা বুঝিয়ে দিলাম। পার্শ্বতল, উপর আর নিচটা বাদ দিয়ে পার্শ্বতল, সেগুলোকে বলা হয় পাশের তলগুলোকে, সেটা 4টি। দুই প্রান্তে উপর নিচে 2টি তল আছে। এটা সম্বন্ধে বোঝা গেল? তাহলে এই পর্যন্ত তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারলে, ছবি দিয়ে তার বিভিন্ন রকম ঘনবস্তুর বিভিন্ন রকম তল ফলগুলো সম্বন্ধে তোমরা পুরো ধারণাটা ক্লিয়ার করতে পারলাম। তো ঠিক আছে, এরপরে আমরা আরও কিছু অঙ্কের মধ্যে আগাবো। তাহলে আমাদের সাথে থাকো, দেখতে। আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে বলবো তারা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমাদের কাছে আমি যখনই নতুন নতুন অঙ্ক করে নিয়ে আসবো, তখনই তোমাদের কাছে একটা নোটিফিকেশান যাবে। আমাদের চ্যানেলের নাম সেটা তো ডেসক্রিপশানে দেওয়াই থাকে। তো সেই কারণে তোমাদেরকে বলবো, তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের আরেকটা জিনিসটা সুবিধা হবে। কোনো রকম কোয়ারিজ হলে, অঙ্কের কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে ডেফিনেটলি তোমরা মেসেজ করতে পারো, ভিডিওতে মেসেজ করতে পারো। তাহলে আমরা কিন্তু তোমাদেরকে যথাসাধ্য তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখি তোমরা আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়। ঠিক আছে?